আল্লাহ পাক রব্বুল আলামিনের কবুলিয়ত হলো সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে একটা পাওনা। আপনি আমি অনেক কিছু করলাম, কিন্তু আল্লাহ কবুল করলেন না, তাহলে এই মেহনত, এই জান, এই মালের কুরবানির কোনো ফায়দা থাকে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কাহাকে যদি কবুল করেন, আল্লাহ তার নসবও দেখেন না, খানদানও দেখেন না, বংশ দেখেন না। আল্লাহ যাকে কবুল করেন সে বড় লোক না ছোট লোক তাও দেখেন না। আল্লাহ যাকে কবুল করেন সে গাড়িওয়ালা না বাড়িওয়ালা না রাস্তার প্রতীক তাও দেখেন না। আল্লাহ যাকে কবুল করেন তার কি ক্ষমতা আছে না সাধারণ তাও দেখেন না। আল্লাহ যাকে কবুল করেন মালিক না কর্মচারী তাও দেখেন না। আল্লাহ যাকে কবুল করতে চান, আল্লাহ আরশে আজিম থেকে তার ওই বান্দা বান্দির কলবের দিকে তাকায় থাকেন। যার কলবটা যত বেশি আল্লাহর প্রতি রুজু হবে, যার অন্তরে মাওলার প্রেম ভালোবাসা আল্লাহর মহব্বত যত বেশি হবে, আল্লাহ তাকে টান দিয়ে তার কুদরতি করে উঠে দেবে। সে কে ওইটা আল্লাহ দেখেন না, তার ভিতরে কি এটা আল্লাহ দেখেন। এই জন্য হাদিস শরীফে আসছে, লা তানজুর ইলা মান ক্বালা উনজুর ইলা মা ক্বালা। কে বলছে ওইটা দেখো না, কি বলছে এটা দেখো। হইতে পারে একটা সাধারণ মানুষের কথা বলতেছে, কিন্তু কথাটা কি বলতেছে এটা দেখো। কার কথা ওইটা দেখো। আগের দিনে এগুলো বেশি বেশি প্রচলন ছিল। রাজা বাদশারা তাদের কথাটা প্রজাদের কাছে ঘোষণা করার জন্য মেতর মুসি এই ধরনের যে লোকেরা ওদেরকে একটা ডুল দিয়ে দিত, আর বাজারে ডুল পিটাইতো, খবর খবর বইলে একটা সংবাদ শুনাই দিত। এরকম দেখছেন নি? মুরব্বীরা বলতে পারবেন। আজকাল এগুলো উঠে গেছে, এখন তো মেসেজ দিয়ে ছাইড়ে দেয় প্রত্যেকের পকেটে পকেটে, টিভির মধ্যে বইলে দেয়। আগে এই সমস্ত আসবাবপত্র ছিল না, আগে ছিল ঢুল। বাজারের মধ্যে ধুম ধুম করিয়া করতো, মানুষের খবর হয়ে যেত যে যে কোনো একটা পয়গাম আইসা পড়ছে, পরোয়ানা আসছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করবেন তার বাহ্যিক কোনো আসবাবপত্র, দুনিয়ার কোনো সামানের দিকে লক্ষ্য করেন না। তো বাজারের মধ্যে যে ডুল ফিটায়, এখন আপনি এই বলে কি তার কথাকে ফেলে দিতেন যে দূর একটা 2 টাকার 2 আনার মুসি, ওর কথার কি আর দাম দেওয়ার দরকার আছে? এটা দেখে না যে কে বলতেছে, এটা দেখে না কি বলতেছে, সবাই কান খাড়া করে রাখতো। ও বলতো বাদশার পক্ষ থেকে ঘোষণা ঘোষণা ঘোষণা। এরপরে কি ঘোষণা এটা শুনতো, সবাই দৌড়দৌড়ি আরম্ভ হয়ে যেত। কথা বলে না কেন? কাহারা যদি টাকা বাকি, খাজনা বাকি, এই বাকি সেই বাকি, কেউ এই লক্ষ্য করতো না মুসির বেটা কথা বলছে, এর কথার কি আর কোনো দাম আছে? না। তখন ওই হাদিসটা বুঝে আসতো। আল্লাহ রাসূল বলেছেন, লা তানজুর ইলা মান ক্বালা। কে বলেছে এটা দেখার দরকার নাই, উনজুর ইলা মা ক্বালা, কি বলেছে ওইটা দেখো। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হার হামেশা আমল ছোট হোক বড় হোক করার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই দোয়াটা করা যেটা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করার পরে দোয়া করছিলেন। বাপ বেটা দুইজন ঘর নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না। তাকাব্বাল শব্দের অর্থ কি? তাকাব্বাল শব্দের অর্থ হইল আমি যে কাজটা করছি এই কাজটা তোমার দরবারে পেশ করার উপযুক্ত না, তুমি যদি মেহেরবানি কইরা
আমার ত্রুটিগুলোর দিকে লক্ষ্য না কইরা একমাত্র তোমার দয়ার দিকে, তোমার দয়ার সাগরের দিকে খেয়াল করে যদি কবুল করো, এই জন্য তোমার কাছে দরখাস্ত করতেছি। কে দোয়াটা করছে? ইব্রাহিম আলাইহিস সালাম। একজন রাজমিস্ত্রি, আরেকজন হলো যুগালী। বাবা হইল রাজমিস্ত্রি ইব্রাহিম আলাইহিস সালাম, আর ছেলে ইসমাইল আলাইহিস সালাম যুগালী। মাল সামানা আগায় আগায় দিত। আবার নির্মাণ করতে করতে যখন আল্লাহ লাগল পায় না, আল্লাহ জান্নাত থেকে লিফট পাঠাইয়া দিছে, পাথর পাঠাইয়া দিছে। পাথরের উপরে দাঁড়ায়া চতুর্দিকে ঘুরতেন, যেখানে অর্ডার দিতেন পাথর সেখানে যাইত। উঁচা বললে উঁচায় যাইতো, নিচু নিচে, ডান বাম সব জায়গায়। জীবনে দেখছেন পাথরের মধ্যে দাঁড়াইলে দাগ হয় পায়ের? সারাদিন লাথি দিলেও কি দাগ হবে? উনি দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা উনার পা এতটুক পরিমাণ ডাবায়া দিছে। এবং আল্লাহ তাআলা কোরআনে বলে দিছে, ফিহি আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম। আমি কিয়ামত পর্যন্ত আমার ইব্রাহিমের এই দোয়া নিজেকে ছোট মনে কইরা আমি রব্বুল আলামিনের কাছে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে ঘরটা কার? আমার। হুকুমও দিছি আমি, আর বানাইছে কে? খলিলুল্লাহ। আবার যুগালীকে জবিহুল্লাহ। হুকুম হইল মিন রব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে। এরপরেও ইব্রাহিম কি করলো? এমন দোয়া করলো যে দোয়া থেকে তোমার শিক্ষা অর্জন করা, যে রব্বানা তাকাব্বাল। আল্লাহ, এটা তোমার কাছে পেশ করার মতো এমন কোন বড় কাজ আমি কইরা ফেলাই নাই যে তোমার কাছে বলতে পারি যে আল্লাহ কাজটা তো ভালোই হয়েছে, আমি আমার মতো ইব্রাহিমে করছি, আমার ছেলে জবিহুল্লাহ ইসমাইলে করছি, তোমার ঘর নির্মাণ করছি, কবুল করবা না কেন? না, নিজের ছোট মনে কইরা কয় রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ, আমি যে কাজটা করছি এটা তোমার কাছে পেশ করার মতো, তোমার সামনে আনার মতো এটা উপযুক্ত না। একমাত্র তুমি মেহেরবানি করে আমাদের বাপ বেটার এই মেহনতটাকে তুমি কবুল করে। তো উনি যদি বাইতুল্লাহ নির্মাণের পরে, এত বড় কাজ করার পরে নিজেকে এত ছোট মনে করে আল্লাহর কাছে কাকুতি মিনতি তাওয়াজু, নিজেকে নিচু নামায়া আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে আমাদের কত কান্নাকাটি করার দরকার। 2 রাকাত নামাজ পড়া আমরা কি করি ইবাদত, আর যাই করি এইটা আল্লাহর কাছে পেশ করার মতো? আমাদের নামাজে কত ভুল, কত ত্রুটি। সূরার মধ্যে ভুল, রুকুর মধ্যে মাসালা জানি না, সেজদার মাসালা জানি না, কিয়ামের মাসালা জানি না, কুউদের মাসালা জানি না, তাসবিহাতের মাসালা জানি না। শুরু থেকে আগা গুড়া পুরাটাই তো ভুল বললেও ভুল হবে না, কি বলেন? আর যদি মানলাম শুদ্ধ, শাব্দিক ভাবে খুব সহি পড়া, আপনার সহি, রুকু সেজদা সব সহি, এরপরেও তো শুধু শাব্দিক ভাবে মাসআলাগত শুদ্ধ হইলেই যে নামাজ কবুল হবে এর ওয়াদা নাই। কারণ ওই নামাজি সফল কাম হবে, আল্লাহ ওয়াদা করে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যার নামাজের মধ্যে 100% আল্লাহ থাকবে, কলবের ভিতরে আল্লাহ পাকের উপস্থিতি থাকবে, পুরা নামাজের ভিতরে ইহসান থাকবে। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আল্লাহকে দেখতেছো, অথবা কমপক্ষে আল্লাহ তোমাকে দেখতেছে। এই মুরাকাবার হালতে নামাজটা শেষ করতে পারার নাম খুশু হুজুর সাথে নামাজ পড়া। এমন নামাজ জীবনে কয় রাকাত পড়ছি বলে? 1 রাকাতও কি আল্লাহর সম্মুখে উপস্থিত করার মতো আছে আপনার আমার জীবনে এমন নামাজ? তাহলে আপনি আমি কি নিয়ে বড়াই করব? কি নিয়ে এত বড় আমরা খুশি যে আমি মাশাআল্লাহ? না, অনেকে আবার বইলেও ফেলায়, আমরা কি ইসলাম কম জানি? হাদিস কি কম জানি? নামাজ রোজা পড়ি না হুজুর? আমাদেরকে দিন শিখাইতে হইব না, আমাদেরকে মাসলা বলতে হবে। ওদের কথা শুনলে বুঝা যায় আব্দুল কাদের জিলানীর পীর সাবুনি এত বড় বুজুর্গ, মানে কথা মাটিতে পড়তে দে না, বুঝা যায় আল্লাহ এইমাত্র তারে পাঠাইছে আসমান থেকে, যাও তোমার ব্যাপারে একদম ওই 10 জনের মতো সুসংবাদ দিয়া পাঠাইছে। যে 10 জনকে সুসংবাদ দিছিলেন জান্নাতের, ওরাও তো রাত দিন কাঁদতো কবরের ভয়ে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
দাড়ি মুবারক ভিজে যেত, দাড়ি থেকে টপ টপ করে পানি পড়তে পড়তে জমিন কাদা হয়ে যেত, অথচ জান্নাতের সুসংবাদ তাদেরকে দেয়া হয়েছে। এর জন্য ভাই সবসময় ভয়ে ভয়ে থাকা, দিলের ভিতরে আল্লাহ তাআলার খৌফ খাশিয়ত রাখা। যে কোনো ইবাদত করার পরে বড়রা বলেন ইবাদত করার পরে দরিয়া মে ডাল, দরিয়ার মধ্যে এটারে ফালায় দাও, খুঁজে যেতে না পাওয়া যায়, ভিতরে আর রাখো না। আমরা তো একদিন যদি তাহাজ্জুদ পড়তে পারি, ওরে বাবা এটা 40 দিন কই বলতে থাকি 4 হোটেলে বসে। আরে লোকেরা তো আজকাল তাহাজ্জুদ পড়েই না, গত রাত্রে পড়ছিলাম শরীরটা একটু ল্যাঙ্গা ল্যাঙ্গা লাগতেছে, দেরে একটা চা দে জায়গা ঘুমাইতে হবো কারণ তাহাজ্জুদ করছি। মানে কত অ্যাঙ্গেলে যে বুঝাইতে চাইতেছে হ্যাঁ তাহাজ্জুদওয়ালা। কিন্তু নিয়ম হলো তুমি যে ইবাদতটাই করবা না কেন এটা দরিয়ার মধ্যে ফালায় দাও, এটা মনেই রাখবা না, এটা আল্লাহর জিম্মার মধ্যে জমা দিয়ে দাও এবং ভয়ে ভয়ে থাকো যে আল্লাহ তোমার যেভাবে হুকুম ছিল আমি তো এইভাবে ইবাদত করতে পারি নাই, কত ভুল হয়েছে, কত ত্রুটি। তুমি ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমি তোমার কাছে দোয়া করতেছি, আমারও এই ইবাদতটা এই বন্দেগীটা তোমার দরবারে পেশ করার মতো না, কোন মুখে কোন অন্তরে কোন কলব নিয়ে আমি এই ইবাদতটা তোমার সম্মুখে পেশ করব যেটা আমার উপযুক্ত ইবাদত হয়েছে। কারণ তুমি তো অন্তর্যামী, আমি যখন ইবাদত করছি আমার মনটা যে কোন দিকে ছিল এটা আর কেউ দেখুক বা না দেখুক, কে দেখছে? আল্লাহ তাআলা। আমি নামাজে দাঁড়ানোর পরে আমার দিলটা কোথায় থাকে, দোকানে না বাসায় নাকি খেতে, এটা দুনিয়ার কেউ না, পুরা পৃথিবী দেখতেছে আমি নামাজ পড়তেছি, কিন্তু আল্লাহ দেখতেছে আমি দোকান করতেছি। কথা বুঝে না? সারা দুনিয়া দেখতেছে আমি নামাজ পড়তেছি, আল্লাহ দেখতেছে আমি ক্ষেতের মধ্যে, নামাজের মধ্যেও ক্ষেতের মধ্যে হাল চাষ করতেছি। সারা দুনিয়া দেখতেছে আমি নামাজ পড়তেছি, আল্লাহ দেখতেছে তুই তোর বাচ্চার সাথে আসস নামাজের ভিতরে। দুনিয়ার কেউ জানুক বা না জানুক, ভাই কে জানে বলেন? আরো জুড়ে বলেন কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। এই জন্য আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে। দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক কোনো পরোয়া নেই, যে মাবুদ হার হামেশা আমার চোখের দিকে তাকায় থাকে, আমার কলবের দিকে তাকায় থাকে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণা তার রহমতের দিকে আমাদের তাকায় থাকা উচিত, তার দয়ার দিকে তাকায় থাকা উচিত। এই জন্য কার কোন ইবাদত কোন হালাতে আল্লাহ কবুল করেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নামটা সবাই মুখস্থ রাখবেন। বড়দের নাম যখন উচ্চারণ করা হয় কোন মজলিসে, আল্লাহওয়ালাদের নাম যখন উচ্চারণ করা হয় কোন মাহফিলে, বুজুর্গদের নামের চর্চা যখন করা হয় কোন মজলিসের মধ্যে, তখন কিতাবে আসছে তানজিলুর রহমা ইনদা যিকরিস সালিহিন। আল্লাহওয়ালাদের নাম যেখানে উচ্চারণ হবে, আল্লাহর ওলিদের আলোচনা যে মজলিসে করা হবে, যতক্ষণ আলোচনা চলতে থাকবে আরশে আজিম থেকে বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেকের মাথার উপর আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকে। এই জন্য বড়দের নাম যখন উচ্চারণ করা হয় নামগুলো মনে মনে মুখস্থ করা, বুজুর্গদের নামগুলো ইয়াদ রাখা, এটাও একটা বরকতের কারণ। আজকাল তো আমাদের ছেলে মেয়েরা নায়ক নায়িকাদের নাম, নাটকওয়ালাদের নাম, খেলোয়াড়দের নাম, কোন দেশের কোন খেলোয়াড় কয়টা সেঞ্চুরি মারছে, কয়টা ছক্কা মারছে, কে কয়টা উইকেট নিছে, একের ফরফর করে বইলে দিবে। আর যদি বলেন 10 জন বুজুর্গের নাম বলো, 10 জন নবীর নাম বলো, 10 জন সাহাবীর নাম বলো, 10 জন সাহাবিয়াতের নাম বলো, 10 জন আল্লাহওয়ালার নাম বলো, বাংলাদেশের 10 জন ওলিদের নাম বলো, এগুলো বলতে পারবে না। কারণ আমরা আমাদের সন্তানদেরকে এইভাবে বড় করতেছি না, তাদেরকে বড় করতেছি মোবাইল দিয়া, তাদেরকে বড় করতেছি ছোটকাল থেকে ক্রিকেট দেখায়া, ছোটকাল থেকে তাদেরকে একসাথে মা বাবা সুফায় বৈশা ফুটবল খেলা দেখায়া। ওরা চিনে মেসি, রোনাল্ডো, ম্যারাডোনা, ওদেরকে ওরা আবু বকর, উমর, উসমান আলী ওদেরকে চিনে না, ওরা হাসান হোসেনকে চিনে না। এই জন্য এই ত্রুটিটা আপনার আমার। আমরা আমাদের ঘরটাকে এখনো দিনের ঘর, মুসলমানের ঘর, ইসলামের ঘর বানাইতে পারিনি। এখনো আমরা নামে মুসলমান
কিন্তু আমাদের কালচার, কৃষ্টি কালচারে আমরা ওই 200 বছরের গন্ডি পার হয়ে এখনো আসতে পারিনি। এই জন্য ভাইও আমাদের কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমাদের নিজেরও ফিকির করতে হবে, আমাদের বিবি বাল বাচ্চাদেরকেও কিভাবে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে তারা প্রবেশ করতে পারে, এই ফিকির, এই জিম্মাদারি আমার, আপনার, আমাদের সকলের। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবধান, খবরদার, আরে শুনো শুনো, আলা কুল্লুকুম রাইন, তোমরা সকলেই কিন্তু অভিভাবক, সবাই নিগ্রান, আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে হাসরের মাঠে তোমার জবাবদিহি করতে হবে। কেন তোমার ছেলে জান্নাতে যেতে পারলো না, তুমি কি করেছো তার জন্য? কেন তোমার মেয়ে জান্নাতে যাইতে পারলো না? এই প্রশ্নের উত্তর আপনাকে আমাকে দিতে হবে। আমি হাজী সাহেব হয়ে গেলাম, পার পায়া যাব? নো। আমি গাজী হয়ে গেলাম, আমি পার পায়া যাবো? আমি তাহাজ্জুদ পড়ি, আমি আওয়াবিন ইশরাক করি, আর আমার বাচ্চা নামাজই পড়ে না, বিবি নামাজ পড়ে না, আমি পার পাইতে পারবো না, কারণ আমি এই ঘরের জিম্মাদার। প্রত্যেক জিম্মাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন করায় গন্ডায় তার অধীনস্থদের ব্যাপারে তিলে তিলে প্রত্যেক সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা দিবেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে, তোমরা প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে আন রাইয়াতিহি, তোমার অধীনস্থদের নামাজ, রোজা, ঈমান, আকীদা, আখলাক, ইবাদত, মুআমালাত, মুআশারাত, এই সব ব্যাপারে তোমার কাছে জিজ্ঞাসা আগে করা হবে, এরপরে তোমার অধীনস্থদের কাছে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার কতটুকু দায়িত্ব পালন করেছো। এর জন্য ভাই সবাই সচেতন হতে হবে। আর কতদিন গাফেল অবস্থায় থাকবো? কবর তো ডাকতেছে ভাই আমাদের সকলকে, সবাই চলে যাইতেছে। তাকায় দেখেন, আপনার ছোটও গেছে অনেক, আপনার বড়ও গেছে, আপনার সমানও গেছে, এখন আপনার আমার পালা। তো কবে হুঁশ আসবে? কবরে যাওয়ার পরে তো হুঁশ আসলে কাজ হবে না। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে যাওয়ার আগে হুঁশ আসে এবং তওবা করে আল্লাহ পাকের কাছে মাপ চায়া। আল্লাহ তো সবসময় মাপের দস্তরখান নিয়ে বসে দেখেন, সুবহানাল্লাহ, চাইতে দেরি, মাপ করতে দেরি না। এই জন্য ভাই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দিনদার বনার তৌফিক দান করে, বলে না আমিন। এই জন্য বলতেছিলাম, বড়দের নামের আলোচনা, বড়দের তালিম, কুরআন হাদিসের তালিম প্রত্যেকটা ঘরে ঘরে হওয়ার দরকার। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার ঘরকে উজার ঘর বানায়ও না, বিরাম ঘর বানায়ও না, তোমার ঘরকে শিয়াল কুকুরের ঘর বানায়ও না, ভুতুরে ঘর বানায়ও না। তো ভুতুরে ঘরের অর্থ কি? হুজুর আমার ঘরে তো অনেক মানুষ, বাচ্চা কাচ্চা। আল্লাহ রাসূল বলে, না, ওইটা না। যে ঘরের মধ্যে কোরআনের চর্চা চলবে না, যে ঘরের মধ্যে হাদিসের চর্চা হবে না, যে ঘরের মধ্যে নবী রাসূলের কিসসা কাহিনী আলোচনা হবে না, যে ঘরের মধ্যে দ্বীনি আলোচনা হবে না, যে ঘরের মধ্যে মাসআলার আলোচনা হবে না, যে ঘরের মধ্যে জান্নাত জাহান্নামের আলোচনা হবে না, যে ঘরের মধ্যে কবর হাসর নসরের আলোচনা হবে না, যে ঘরের মধ্যে ফুলসিরাতের ভয়াবহতার আলোচনা হবে না, যে ঘরের মধ্যে কিয়ামতের বিভীষিকাময় অবস্থার আলোচনা হবে না, এই ঘরটাকে আল্লাহর রাসূল বিরান ঘরের সাথে তুলনা করেছে, বিরান ঘরের সাথে তুলনা করেছে। এই জন্য আমাদের বড়রা বলেন, ভাই 2 মিনিট হোক, 5 মিনিটের জন্য হোক, 24টা ঘন্টার মধ্যে 5টা মিনিটের জন্য তোমার পরিবার পরিজনকে নিয়ে একটা তালিমের ব্যবস্থা করো। ফাজাইলে আমল আছে, ভালো ভালো কিতাব আছে কুরআন হাদিসের, এগুলো একটা পৃষ্ঠা শুধু বাংলাটা পড়ো, তোমার তাফসীর করার দরকার নাই, ব্যাখ্যা করার দরকার নাই। তুমি এই আমলটা চালু করে দেখো। এখন যদি তোমার ঘরটা অশান্তির আগুনে ধাউ ধাউ করে থাকে, খোদার কসম তুমি তালিম শুরু করে দাও, কয়েকদিনের মধ্যে দেখতে পাইবে আল্লাহ আরশে আজিম থেকে কুদরতের মাধ্যমে তোমার ঘরটাকে আল্লাহ জান্নাতের ঘরে পরিণত করে দিবেন। আজকে কেন আপনার আমার ঘরে অশান্তি? কেন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি? কেন ছেলে মেয়ে কথা মানে না? কারণ তাদেরকে দিনের কথা আমি শোনাচ্ছি না। এটা আমার জিম্মাদারি ছিল, ওদেরকে তালিম দেওয়া, দিন শিখানো, দিনের কথা বলা, দিনের গল্প শোনানো, তাদেরকে আকাবিরদের কিচ্ছা কাহিনী তাদেরকে শোনানো। আল্লাহ কুরআনের মধ্যে
6666 আয়াতের মধ্যে মাত্র 500 আয়াত মাসআলা মাসাইল সংক্রান্ত, জায়েজ নাজায়েজ, হালাল হারাম সংক্রান্ত আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর 5000 পুরা কুরআন শরীফ, শুধু 500 ব্যতীত পুরা কুরআন শরীফ কিসসা কাহিনী আর পূর্বেকার ওই সমস্ত মনীষী, ভালো মানুষ, খারাপ মানুষ, যারা আল্লাহকে মেনেছে তাদের ঘটনা, যারা মানে নাই তাদের ঘটনার দ্বারা আল্লাহ কুরআন ভরপুর করে দিয়েছে। এগুলো শুনান বাচ্চা কাচ্চাদেরকে, ওরা তো মজা লাগিয়ে শুনবে। যে আজকে তোমাদেরকে একটা গল্প শোনাবো, ফেরাউনের ঘটনা শুনান, নমরুদের ঘটনা শুনান, একদিন মুসা আলাইহিস সালামের কাহিনী শুনান, একদিন ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী শুনান। বাচ্চারা তো ওই গল্প প্রিয়, দেখবেন তারা মনেও রাখবে। কারণ ছোটকালে যে জিনিসটা তার জেহেনের মধ্যে আপনি ঢালবেন, কিতাবের মধ্যে আসছে আল ইলমু ফিস সিগার কান নাকশি আলাল হাজার। ছোটকালে তাদেরকে দিন শিখানো, এলেম শিখানো, এটা তার দিলের ভিতরে এমন ভাবে বদ্ধতা মূল হয় যেরকম পাথরের মধ্যে লেখার মতো, এটা কোনোদিন সে ভুলবে না। এইভাবেই সে গড়ে উঠবে, এইভাবেই এই গল্প অনুযায়ী সে মানুষ হয়ে উঠবে। এই জন্য এগুলো করার দরকার। তো বলতেছিলাম, যেখানে বুজুর্গদের আলোচনা হয়, তাদের চর্চা হয়, তানজিলুর রাহমা ইনদা যিকরিস সালিহিন, আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাকিনা এবং রহমত বর্ষণ হইতে থাকে, নাজিল হইতে থাকে। তো আমাদের আকাবিরদের মধ্যে বড় একজন আকাবির ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। নামটা বলেন তো সবাই, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। উনি কে জানেন? উনি হলেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী লিখেছেন। নাম তো শুনেছেন, বুখারী শরীফ। এই ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। ছাত্র বড় না উস্তাদ বড়? উস্তাদ বড়। তো ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির চেয়ে অনেক অনেক বড় মুহাদ্দিস ছিলেন। উনার লকব হলো আমিরুল মুমিনিন। তখন আমিরুল মুমিনিন বলা হইতো বাদশাকে, যে দেশের বাদশা হতেন তাদেরকে কি বলা হতো? আমিরুল মুমিনিন। তো উনাকে কেন আমিরুল মুমিনিন বলা হলো? কারণ তিনি তখনকার জমানায় পুরা পৃথিবীর মধ্যে হাদিসের বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। এজন্য তাকে কি বলা হইতো? আমিরুল মুমিনিন ফিল হাদিস। আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আর মজার ব্যাপার হইল, এই ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির এই যে উস্তাদ, এটা মনে থাকবে তো? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি কার উস্তাদ বলেন তো? সবাই বলেন, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। কিন্তু মজার ব্যাপার হইল, এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি হলেন আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ছাত্র। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তাহলে ছাত্র যদি ইমাম বুখারীর উস্তাদ হয়, আবার বলতেছি ঠান্ডা মাথায় বুঝেন, ইমাম আবু হানিফার ছাত্র যদি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হয়, তাহলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, তাহলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কি পরিমাণ ইলমের মালিক ছিলেন। আল্লাহ তাআলা এমন ইমামের মুকাল্লিদ হওয়ার আমাদেরকে তৌফিক দান করেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি উনি তাবিঈনদের, আজাল্লে তাবিঈনদের মধ্যে একজন ছিলেন। আজাল্লে তাবিঈনদের মধ্যে একজন ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি একবার হজ করতে গেলেন। উনি খুব ধনী বাপের সন্তান ছিলেন, নিজেও অনেক ধনী ছিলেন। উনি প্রতি বছর 1000 জন হাজিকে উনার টাকায় হজ করাইতেন এবং মক্কায় ঘুরে ঘুরে, মদিনায় ঘুরে ঘুরে সব দোকান পাটে বইলা দিতেন যে আমার নাম যে বলবে এই 1000, তাদের চিহ্ন হইল এই, তাদের কাছে এই আলামত থাকবে, ওরা যা চাইবে, যা কিনতে চাইবে সব তোমরা দিবা, বিল দিমু আমি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার।
সে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি উনি হজে গেলেন, হজ শেষ করলেন। শেষ করার পরে, হজের সফর তো কষ্টের সফর, আপনারা সবাই জানেন, যারা গেছেন তারা বেশি জানেন, আর যারা যান নাই কমপক্ষে শুনছেন। এই জন্য বলে যে হজে যাওয়া শক্তি থাকতে থাকতে। অনেকে কয় যে না সব শেষ করে লই, মাইয়া 4-5টা বিয়া দিয়ে লই, কুলাভানের কামড়ি সাইরে লই, গড় 2টা উড়াইতে হইব, বাজায় রাখছি খালি 5 তালা এটা হইলা 9 তালাটা শেষ হোক, মানে সব হাইরা মানে কেমন যেন হ্যাঁ মরতে যাইতেছে ওরা আড়াইগুলো। এটার নাম হজ নাকি ভাই? তোমার আমি তো 2-3 জুমা ধরে বলতেছি, যখনই হজ ফরজ হবে সাথে সাথে এই হজটা আদায় করা, এটাই হইল গিয়া শক্তি থাকতে থাকতে হজ করা। এটার মজা ডাবল আলাদা। বুড়া বয়সে একটা গল্প বলছিলাম না, ও জানেই না যে আজকে আরাফার দিন, বয়ে রয়েছে, বয়ে কান্তাছে। ওরে জিজ্ঞেস করে কি ব্যাপার, আরাফা জান না? আরাফা যাইতে হইব। আল্লাহ রে আল্লাহ, আরাফায় বলে যাইতে হইব? জিগায় আরাফায় না যাইলে কি হইব? আরো 1 বছর পর্যন্ত হারাম হয়ে থাকবো, আগামী বছর হজ করে পরে হালাল হইতে হইব। সব নষ্ট হইল। পরে বুড়ি আরে কোন রকম বিড়ালের বাচ্চার মতো গাড্ডা দৌড়ে নিয়ে ওই মাঠের মধ্যে নিয়ে ফালাইছে। মাসালা জানে না, এলেম নাই তার ভিতরে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ক্লান্ত, হজ শেষ করছেন। এরপরে কাবা শরীফের দেয়ালে, হেরাম শরীফে এসে হজ শেষে উনি ঢেলান দিছেন, এরকম ভাবে ঢেলান দেয়া পরে চোখ বন্ধ হয়ে গেছে, ঘুম এসে গেছে। ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি 2 জন ফেরেশতা উনি শুয়ে আছেন, একজন উনার মাথার পাশে আর একজন পায়ের পরে, পায়ের নিচে 2 ফেরেশতা। ওরা 2 জন কথা বলতেছে, উনি তো মাঝখানে। আচ্ছা, আমার মাথার এইদিকে যদি একজন হয় আর পায়ের ওইদিকে একজন, ওরা 2 জনে যা কথা বলবে এটা আমার উফরিতে যাইবে না কথাগুলো, এগুলো আমি শুনবো না। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, 2 জন 2 দিকে, 2 ফেরেশতা একদম মনোযোগ সহকারে কথা চালাচালি চলতেছে, কথা চলতেছে। কি কথা চলতেছে? মাথার পাশের ফেরেশতা জিজ্ঞেস করেন, এরে এবার তো হজে সারা দুনিয়া থেকে লুকটুক আসছে। তো পায়ের দিকের ফেরেশতা বলে, হ্যাঁ এবার হজে তো অনেক লোক আসছে, ভালোই তো। তো উনি আবার প্রশ্ন করলেন উনাকে, আচ্ছা কিরকম লোক আসছে হজের মধ্যে এই বছর? তো উনি উত্তর দিলেন যে এই বছর 6 লক্ষ লোক আসছে। কত লক্ষ? এটা তো আজকালের কথা নাকি, প্রায় 1300 বছর আগের কথা। কতশো? 1300 বছর আগে 6 লক্ষ লোক। এটা 4 টাকানি কথা না। পৃথিবীতে লোকই কয়টা ছিল তখন? তো 6 লক্ষ হাজি হজ করতে আসছে। আরেক ফেরেশতা উত্তর দিল, হ্যাঁ। তো উনি জিজ্ঞেস করলেন যে কি অবস্থা এবারের হজের? উনি নির্দ্বিধায় সাথে সাথে উত্তর দিলেন যে এই বছর যারা হজ করতে আসছে 6 লক্ষ হাজি, তাদের জন্য একটা দুঃসংবাদ। কি দুঃসংবাদ? ওই 6 লক্ষের মধ্যে একজনেরও হজ আল্লাহ কবুল করেনি। এই 6 লক্ষের মধ্যে তো আব্দুল্লাহ ইবনে মুবারকও আছে, কথা বলে না কেন? কয় একজনেরও আল্লাহ হজ কবুল করে নাই, যারা আসছে কাহারও হজ আল্লাহ তাআলা কবুল করেনি। আব্দুল্লাহ ইবনে মুবারক তো চমকে উঠলেন স্বপ্নের মধ্যেই। বলে কি, আমি তো আসলাম আরো 1000 জন নিয়ে আসলাম, আর পুরো পৃথিবী থেকে 6 লক্ষ হাজি আসলো, কাহারও হজ কবুল হয় নাই। ইতিমধ্যে কথা বলতে বলতে তো আরেক ফেরেশতা বলতেছে, তবে একজন লোক দামেস্কের, সিরিয়া দামেস্কের, সে হজ করতে আসে নাই, তার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুরা 6 লক্ষ হাজিদের হজকে আল্লাহ কবুল করে দিয়েছে। সে হজ করতে আসে নাই, যারা হজ করতে আসছে তাদের কাহারও হজ কবুল হয় নাই, অথচ যিনি হজ করতে আসে নাই তার উসিলায় পুরা 6 লক্ষের আবার হজকে আল্লাহ কি করে নিছেন? কবুল করে নিছেন।
উনি তো চমকে গেলেন। পরে আবার স্বপ্নের মধ্যেও আব্দুল্লাহ ইবনে মুবারককে নামও বলা হইল, যে সিরিয়ায় দামেস্কের যে লোকটার উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করেছেন, ওর নাম হইল আলী ইবনে তাকি। আলী ইবনে তাকি, অথবা বলা হয় তার নাম হলো আলী ইবনুল মুওয়াফফাক। আলী ইবনুল মুওয়াফফাক, এই আলী ইবনুল মুওয়াফফাকের উসিলায় আল্লাহ তাআলা সকলের হজ কবুল করছে। এরপরে উনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে উনার কাফেলাকে ডাক দিলেন যে এক কাজ করো, তোমরা সবাই চলে যাও। উনার বাড়ি ছিল ইরাক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির বাড়ি কোথায় ছিল? ইরাক। আর তখন তো পুরা পৃথিবীর এলেমের রাজধানী ছিল ইরাক। ওই যে বাগদাদ শরীফের নাম শুনেন নাই? ওই বাগদাদ। আর বাগদাদ শরীফে ইরাকের মধ্যে দুইটা প্রসিদ্ধ শহর ছিল। এই দুই শহর ছিল এলেমের বড় মার্কাজ। একটা হইল বুসরা আর একটা হইল কুফা। এই জন্য আমাদের কিতাবগুলোর মধ্যে যখন কোনো উদাহরণ দেওয়া হয়, এই বুসরা শহর এবং কুফা শহরের উদাহরণ দিত। কারণ কিতাবগুলো তো তখনের লেখা, সিরতু মিনাল বসরাতি ইলাল কুফা, আমি ভ্রমণ করেছি বুসরা থেকে কুফা নগরী পর্যন্ত। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি উনি সাথীদেরকে বললেন, তোমরা সকলে চলে যাও, আমি যাব না। হযরত কেন যাবেন না? আমার কাজ আছে, তোমরা চলে যাও। বিদায় কইরা দিয়া উনি চলে গেলেন দামেস্কে। দামেস্কে যাইয়া যে এত বড় বুজুর্গ, আল্লাহ আমাকে ফেরেশতার মাধ্যমে স্বপ্ন দেখাইছে যে ওর উসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল করছে, তাহলে তাকে তো নিশ্চিত নাম বলা মাত্রই পৃথিবীর সবাই চিনবে, সিরিয়ার এত বড় বুজুর্গ। তো উনি সিরিয়া শহরে আইসা বড় বড় হুজুররা জিজ্ঞাসা করে, বলেন তো দেখি আলী ইবনুল মুওয়াফফাক উনাকে চিনেন? উনার বাড়ি কোথায়? কই এই নাম তো জীবনের পয়লা এখন শুনলাম। আপনি কইতে শুনলেন? এইরকম পুরা শহরে উনি তত্ত্ব তালাশ লাগায় দেখে যে কেউ চিনে না। মনটা ছুটু হয়ে গেল। এরপরে উনি গ্রামে ঢুকলেন, যে আল্লাহ যেহেতু স্বপ্ন দেখাইছেন অবশ্যই সে আছে এখানে। গ্রামে জিজ্ঞাসা করতে 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 একটা বয়োবৃদ্ধ লোককে জিজ্ঞাসা করলেন যে চাচা, আলী ইবনুল মুওয়াফফাক নামে কাউকে চিনেন? হ্যাঁ চিনি। চিনেন আপনি? উনার চোখে মুখে একটা খুশির ঝলক প্রকাশিত হইল। এত তালাশের পরে এখন একটা ঠিকানা পাইতেছে। হ্যাঁ চিনি। চাচা মেহেরবানি করে বলেন উনার বাড়ি কোথায়? কই যে এই বাড়ি। সুবহানাল্লাহ। তো তাকায়া দেখে একটা সাফরা জীর্ণ শীর্ণ সনের ঘর, বৃষ্টি এলে পানি পড়ে, এটা ঘরের মতো মনে হয় না, বস্তির ঘরের চেয়ে আরো নিম্ন মনে, নিচে কোনো কিচ্ছুই নেই এমন একটা। উনি আস্তে আস্তে গেলেন, যে হই হই কাণ্ড, রই রই ব্যাপার, ব্যাপারটা কি? এই লোকের কাছে আল্লাহ আমারে পাঠাইলো। আর উনি কে তো বুঝতেই পারছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক। তো উনি যায় দরজার মধ্যে কড়া নাড়লেন, টুক্কা দিলেন, সালাম দিলেন। ঘর থেকে একটা সাধারণ মানুষ বের হয়ে আসলো। আসার পরে জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ ইবনে মুবারক উনাকে, যে আপনি কি আলী ইবনুল মুওয়াফফাক? বলে যে হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? আমার ঠিকানা কি করে পাইলেন? ওরা ওইটা করে, কিন্তু আপনি কি করেন বলেন তো? উনি বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, কি করব, ছোট মানুষ, আমি একজন মুসি, মানুষের জুতা সেলাই করি, জুতা সেলাই করি, জুতার মধ্যে কালি লাগায়া খাই। হুজুরের কলিজাটা একটা মুসুর মাইরা দোষ, কলিজাটা একটা মুসুর মাইরা দোষ। যে আল্লাহ তুমি কি গোটাইতে দিতেছ? একটা মুসি, এই মুসির উসিলায় সারা পৃথিবীর হাজিদের হজ তুমি কবুল করলা। উনি প্রকাশ করে নাই। তখন উনি একটু বিরক্ত হইয়াই, কারণ কত কষ্ট করে উনি আসছে দামেস্কে। এই মক্কা থেকে দামেস্ক 1000 কিলোমিটার, 1000 মাইলের চেয়ে বেশি দূর, অর্থাৎ 1800 কিলোমিটারের চেয়ে দূর। আর আগে তো হাইটে হাইটে সফর, প্লেন হেলিকপ্টার ছিল না, রেলগাড়ি ছিল না। তো এত দূর কষ্ট করে যা জিজ্ঞাসা করার পরে উনি বলল যে আমি একজন মুসি। উনি তখন একটু রাগ হইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি তুমি কি করো এটা আমি জিজ্ঞেস করতেছি না,
তোমার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা, বিরল কোনো ঘটনা, তুমি কি করো, তোমার কোনো স্মরণীয় কোনো ঘটনা যদি থাকে ওইটা আমাকে শোনাও। উনি বলতেছেন যে হযরত ওইটা তো শোনাবো, কিন্তু মেহেরবানি করে আপনি এত কিছু আমাকে জিজ্ঞেস করতেছেন, আপনি কে হুজুর? আপনার পরিচয়টা তো জানলাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তখন বলতেছেন যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক মানে সারা পৃথিবীর যে আমিরুল মুমিনিন সে আব্দুল্লাহ ইবনে মুবারক? হ্যাঁ। আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক মানে ইমাম আবু হানিফার ছাত্র? ওই। হ্যাঁ। আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক মানে ইমাম বুখারীর উস্তাদ? তিনি? হ্যাঁ। ও বেহুশ হয়ে গেছে, মুসে বেহুশ হয়ে গেছে, মাটিতে পয়লা গড়াগড়ি আরম্ভ করছে। হুশে আসার পর এরপরে বলতেছে হুজুর হ্যাঁ আমার সাথে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা শোনাও? বলে যে হুজুর हज की महीना जब जब आए दिल में आग जल जाए तावंगर सब जाए मदीना मुझको नहीं ले जाए। হজের মাস যখনই আসে হুজুর আমি মুসি হইতে পারি, ঘরে ডাল ভাত না থাকতে পারে, হাজী সাহেবদেরকে হারাম অবস্থায় যখন আমার মাফলার ঘরের দিকে লাব্বাইক বলতে বলতে যাইতে দেখি, আমি মুসির কলিজাটা মুসুরা বাইরে ধরে হুজুর কাঁদতে কাঁদতে আমি বেহুশ হয়ে যাই। মাওলার কাছে শুধু দোয়া করতেছি, বাবা ধনী হইছে এই জন্য তুমি তাদেরকে নিতেছ, আমি গরিব মানুষ, আমার কি কপালে ঝুটবে না? তো আমি পরে সিদ্ধান্ত নিলাম যে সারাদিন মুসিগিরি কইরা জুতা সেলাই করে যে টাকা অর্জন করি এটাতে তো হজ করা সম্ভব না। তো আমি আমার ওভার টাইম বাড়াইয়া দিলাম, রাত্রেও আমি জুতা সিলাই আরম্ভ করলাম। দিনের অর্জিত টাকা দিয়া আমি সংসার চালাই, আর রাত্রে যে টাকাগুলো হয় এইগুলো হজের নিয়তে আমি জমা করতে আরম্ভ করলাম। হুজুর আমি জমা করতে করতে বেশ টাকা যখন হইল, আমার এই জুতা সেলাইয়ের টাকা জমা কইরা যখন আমি হজে যাইতে পারবো এই পরিমাণ যখন টাকা হইল, হুজুর আমার খুশি দেখে গে আমার চোখে মুখে অল বডিতে আমার আনন্দ বহির প্রকাশ পাইতেছিল যে আল্লাহ তাআলা এই বছর আমাকে হজে নিবে। আমি এক কাফেলার সাথে যুক্ত হয়ে গেলাম, নাম লেখায় দিলাম হুজুর আমি এই বছর হজে যাব। আমি হজে যাওয়ার সব সামানা কিনলাম, এহরাম কিনলাম, এখন আমি হজে যাব। 2-1 দিনের মধ্যে আবার আমার বিবি প্রেগনেন্ট ছিল, গর্ভবতী ছিল, বাচ্চা হবে, কিন্তু আমার তো কাফেলার টাইম হয়ে গেছে, আমার তো চলে যেতে হবে। আমি যখন রওনা করব আমার বিবি আমাকে বলল, গো আপনি তো আগামীকালকে চলে যাবেন, আমার তো বাচ্চা হবে, এমনিই তো অনেকদিন ধরে খানা নাই ঘরের মধ্যে, কোন রকমে করতেছে, আমার একটু গুস্ত খাইতে মন চাইতেছে, আপনি যদি একটু গুস্তর ব্যবস্থা করতেন। গভীর রাতে এই কথা বলল তার বিবি। মুসি বলল ওই যে এত রাত্রে আমি গুস্ত কোথায় পাবো? বলে যে একটু চেষ্টা করে দেখেন না। আমি পরে ঘর থেকে বের হলাম, বের হইয়া বেশ কিছু দূর যাওয়ার পরে এক বাড়ি থেকে গুস্তের গ্রান আসতেছে, আমার নাকে লাগলো। আমি ওই ঘরে গেলাম, জায়গা কড়া নাড়লাম, টুক্কা দিলাম, ঘর থেকে একজন লোক বের হয়ে আসলো। বললাম যে একটু মেহেরবানি করে, আমার বিবি অসুস্থ, আমি হজের সফরে চলে যাব, তার গুস্ত খাইতে মন চাইতেছে, তুমি যদি একটু গুস্ত দিতা তাহলে বাটিতে আমি কালকে সকালে আবার ফেরত দিতাম, একটু যদি গুস্ত দিতেন, আপনার ঘরে গুস্ত পাকানো হইতেছে। উনি বলে যে না, এই গুস্ত আপনাকে দেওয়া যাবে না। কেন, কি হয়েছে? কেন জিজ্ঞাসা করেন না, এই গুস্ত আপনাকে দেওয়া যাবে না। ওই ভাই ব্যাপার কি, আমি তোমার কাছ থেকে বিবির জন্য একটু গুস্ত চাইলাম, দিবা না? পরে বলতেছে এই গুস্ত আপনার জন্য খাওয়া হারাম, আমার জন্য হালাল। আশ্চর্য, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার জন্য হালাল আর আমার জন্য হারাম হবে? হারাম হইলে দুইজনের জন্য হবে, হালাল হইলে দুইজনের জন্য হবে, এটা কোন ধরনের কথা? কয় আর জিজ্ঞেস করেন না, এটা আর বলা যাবে না, এর ভিতর যে কি রহস্য এটা আমার আর আল্লাহর সাথে, এটা আর বলবো না। উনি উনার হাত পাঞ্জাতে ধরে ফেলাইছে এবং কসম খাইছে
যে আল্লাহর কসম খেয়ে বলতেছি, যতক্ষণ পর্যন্ত আপনি এই তত্ত্ব রহস্যটা না বলবেন আমি আপনার হাত ছাড়বো না। এরপরে সে বাধ্য হয়ে বলতেছে, কই দেখেন আমিও আপনার মতো একজন গরিব অসহায়, 3 দিন ধরে অনেক কাজ তালাশ করতেছি, কোনো কাজ পাই না। আমার ঘরের মধ্যে 4-5টা ছোট ছোট বাচ্চা, বিবিও আছে, 3 দিন ধরে অনাহারে। আজকে সকাল থেকে আমার ঘরের সবাই বেহুশ, একদম অচেতন। এখন আজকে রাত্রটা যদি পার হয়, আমি বাহির থেকে এসে দেখবো ঘরের মধ্যে 4-5টা লাশ। এর জন্য আমি খানার জন্য আবার বের হয়ে গেলাম। তালাশ করতে করতে ডাস্টবিনের পাশে যায় দেখি একটা মরা গাদার লাশ পড়ে রয়েছে। আমি এই গাদার একটু গুস্ত কাইটে নিয়ে আসছি, কারণ জান বাঁচানোর জন্য এতটুকু পরিমাণ খাওয়া কি আছে, জায়েজ আছে। এই জন্য হুজুর, যদি আমি এই মরা গাদার গুস্ত না আনি এবং না দেই পাকায়া, আমি আইসা ঘরে দেখবো কয়েকটা লাশ পড়ে রয়েছে, আমার বাচ্চা মারা যাবে, আমার বিবিও মারা যাবে। জান বাঁচানোর জন্য হুজুর এটা এনেছি, এটা আমার জন্য হালাল, আপনার জন্য এটা হালাল হবে না, আপনার বিবিকে এটা খাওয়ানো যাবে। এটা শোনার পরে এই আলী ইবনে মুয়াফাক, এই মুসি হাউ মাউ করে কান্না আরম্ভ করছে, যে এত অসহায় মানুষ এত কষ্ট করতেছে, আর আমি এই কষ্টওয়ালা লোকদেরকে রেখে আমি হজে যাব, এটা হইতে পারে না। উনি বলছেন যে তুমি হারাম জিনিস তোমার বাচ্চাদেরকে খাওয়াও না, এটা ফেলে দাও, আমি ব্যবস্থা করতেছি। উনি ঘরে যায়, ওনার ঘরের মধ্যে যে আটা রুটি যা ছিল সব নিয়ে আসছে, আর হজের যা টাকা জমা করছিল এনে সব এই গরিবের হাতে উঠিয়ে দিচ্ছে। তুমি তোমার সন্তানদেরকে, বিবি বাচ্চাদেরকে এইখান থেকে তুমি খাওয়াও, হালাল খাওয়াও, আমার হজের দরকার নাই, একটা গরিবের পাশে আমি দাঁড়াবো, এইটাই আমার হজ, এইটাই আমার সান্ত্বনা। আর উনি টাকা দিয়ে যখন যাচ্ছিলেন, কলিজা ধুবড়ে মুছড়ে যাচ্ছিল, যে 2 টাকা করে জুতা সিঁড়ি করতে করতে আমি আমার মাওলার ঘর দেখবো বলে আমি হজের টাকা আমি জোগাড় করেছিলাম, কিন্তু মাবুদ আজকে তোমার অসহায় একটা বান্দার পাশে দাঁড়াইছি, আমার হজের দরকার নাই, এইটাই আমার হজ। এটা বলে উনি চলে গেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, পরে হুজুর যাওয়ার পরে আমি দেখি ঘরের মধ্যে পুরা ঘর সুঘ্রাণে আলোকিত হয়ে গেছে আমার ঘরের মধ্যে। আমি হুজুর আসার পরে, আমি যখন হজ শেষ হইল মানুষের, শেষ হওয়ার পরে মানুষ, হাজী সাহেবরা ফেরত আসলো, একদল হাজী আসার পরে একজন এসে বলতেছে, কেউ আলী ইবনে মুয়াফিক, কাবা শরীফের মধ্যে আমাদের সাথে শুধু একবার তোমাকে আমাদের সাথে তোয়াফ করতে দেখলাম, পরে তো আর দেখলাম না তোমাকে। তুমি কি বলো, আমাকে তোয়াফ করতে দেখছো? ঠাট্টা করো, আমার সাথে তুমি কথা বলো নাই, তোয়াফ করো নাই। আরেক দল আসছে, আইসা বলতেছে, কেউ আলী ইবনে মুয়াফিক মিনার মধ্যে একসাথে কঙ্কর মারলা, এরপরে তো আর তোমাকে দেখি নাই, একসাথে আমাদের সাথে কাফেলা বন্দী হইলা, পরে কোথায় চলে গেলা তুমি? উনি আরো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমি হজে যাই নাই, ওর সাথে বলি মিনায় ছিলাম। আরেক দল এসে বলতেছে, কিরে ভাই তুমি এমন করলা কেন আমাদের সাথে? আরাফার ময়দানে একসাথে খাইলা দাইলা আমাদের সাথে, এরপর আর তোমার পাত্তা নাই, দেখলাম না। উনি আরো অবাক হইল, ব্যাপার কি? আরেক দল আইসা বলে যে মুজদালিফার মধ্যে তোমাকে দেখলাম, এরপরে তো আর দেখলাম না। আরেক দল আইসা বলে, ভাই আলী ইবনে মুয়াফিক তোয়াফে জিয়ারতের মধ্যেই খালি একসাথে তোয়াফ করলা, এরপরে আর দেখলাম না। উনি অবাক হইতেছেন আর বলতেছেন, ভাই তোমরা কি বলো? হ্যাঁ বুঝছি, আমরা সারপ্রাইজ দিতেছো না, একটু সাক্ষাৎ করে পরে আরেক দলের সাথে চলে গেছো। লাস্টে এক দলের এক লোক আসছে, আইসা বলতেছে, ভাই তোমার থলি, টাকার থলির বোঝা বইতে বইতে আমি এখন ক্লান্ত হয়ে গেছি গা। আচ্ছা তুমি এই কাজটা কেন করলা? কই ভাই কি করলাম? কই যে তোমার বাম দিকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, আর ডান দিকে মিম্বর, নবীজি যেখানে নামাজ পড়াইতেন, আর মাঝখানে হলো রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের জায়গা। তো এইখানে আমি বসা ছিলাম, নামাজ পড়তেছি, হঠাৎ করে দইরা তুমি আসলা আর আয়েশা বললা যে নবীর রোজার মধ্যে তো অনেক ভিড় হয়, টাকার থলিটা লয়ে গেলে, আগে তো স্বর্ণের টাকার থলি থাকতো, এটা নিয়ে গেলে ভিড়ে হারায় যাইতে পারে, ভাই তুমি রাখো, আমি একটু সালাম দিয়ে আসি। এই যে তুমি আমার কাছে থলিটা রাইখা গেলা, পরে তো আর নিয়ে গেলা না, ধরো তোমার থলি তুমি ধরো। সুবহানাল্লাহ। উনি তো অবাকের উপরে অবাক হয়ে গেছে, এইটা তো আর স্বপ্নের জিনিস না, থলি নিয়ে আসছে। এরপরে তো উনি ক্লান্ত হইয়া পেরেশানি, কোনো দিক বেদিক না পায়া উনি ঘুমিয়ে গেছে। স্বপ্নে আর এক কাণ্ড ঘটে গেল গা, সুবহানাল্লাহ বলেন। যেই চোখ বন্ধ করছে, দেখে যে নূরের দ্বারা উনার পুরা ঘর নূরান্বিত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। একটু পরে দেখে আল্লাহু আকবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে আছে। আয়েশা বলতেছে, আলী ইবনে মুআফফির, তোমার কাছে এতক্ষণ পর্যন্ত মানুষ যা বলছে সব সত্য, তুমি একটা মুসি হইয়া আল্লাহর প্রেমে, আমার মহব্বতে 2 টাকা করে তুমি টাকা জমা করে আল্লাহর একটা গরিব অসহায় মাখলুকের পাশে তুমি দাঁড়াইছো, হজ করো নাই। এই জন্য আমি খুশি হয়ে আমার পক্ষ থেকে তোমাকে একটা টাকার থলি ওদের মাধ্যমে তোমার কাছে পাঠাইলাম, এটা দিয়ে আগামী বছর তুমি হজ করে নিবা। ও আমার ভাইয়েরা, এই জন্য হজ যে কোনো ইবাদত, এটা মাওলার সাথে সম্পর্কের সাথে, এটা তাল্লুকের সাথে, এটা হলো গিয়ে নির্ভরশীল। এই জন্য আমরা যা করব না করব একমাত্র কার জন্য করব? আর এর দ্বারা কি বোঝা গেল? যে অসহায় বান্দাদের পাশে দাঁড়ানো, অসহায়দের পাশে দাঁড়ানো, ওদের মাথায় হাত বুলানো। দেখেন 6 লক্ষ মানুষের হজ এর উসিলে আল্লাহ তাআলা কবুল করছে, অথচ উনি হজেই যায় না। তা আমলটা কি ছিল? একটা দরিদ্র অসহায় ভুকা ফ্যামিলির পাশে শুধু দাঁড়াইছিল। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এমন অসহায় ভুকা আপনার আমার পাশে হাজার হাজার রয়েছে। আপনার আমাকে আল্লাহ তাআলা যতটুক সামর্থ্য দিয়েছেন, যতটুক আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই তৌফিক অনুযায়ী তাদের মাথায় হাত বুলানো। দোস্ত, এই গাড়ি বাড়ি কিছুই আপনার আমার সাথে কবরে যাবে না, সব রেখে চলে যেতে হবে। যদি আজকে আমরা এই অসহায় দরিদ্র ইতিম ফকির মিসকিন, এই অনাহারে অর্ধহারে যারা নাকি কালাতিপাত করতেছে, আজকে দাঁড়াবো, আপনি আমি হাসরের মাঠে যায় দেখবো আমল নামায় হাজার হাজার হজের সওয়াব আল্লাহ লিখে রাখছে, হাজার হাজার নামাজের সওয়াব আল্লাহ তাআলা লিখে রাখছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।